খাদিজাতুল কুবরা তিনি এবারে শুনে বললেন, ও নবী, আমার স্বামী, আপনি শোনেন, কন্যাদেরকে মানুষ জবাই করে করে শেষ করে দেয়। সেই সময়ে আপনি বলেছিলেন যে মেয়েদেরকে মারা যাবে না, কন্যাদেরকে মারা যাবে না, যার কারণে আমার পেট থেকে কন্যা সন্তান এসেছে। আপনার সামনে অনেক মানুষ, আপনি নবী হওয়ার পূর্বে অনেক মানুষ আপনার সামনে কন্যাদেরকে জবাই করেছে, আপনার সামনে কন্যাদেরকে কবরস্থ করেছে, কিন্তু আপনার কন্যা সন্তান হওয়ার পরেও আপনি কোনোদিন একবারও টু শব্দ করে জোর আওয়াজে কোনো কন্যা সন্তানের সাথে কথা বলেন নাই। এই রকম মানুষের উপরে উপর থেকে কোনোদিন বিপদ আসতে পারে না। আদমশুমারিতে মুসলমানরা ভারতবর্ষে কতটা সংখ্যায় আছে, কত পার্সেন্ট, আবার অন্যান্য ধর্মের জাতিরা, প্রজাতিরা, তারা সংখ্যায় পার্সেন্ট কতটা আছে, এটা স্পষ্ট করে বলা হয় না। সেই 15-20 বছর আগে থেকে শুনে আসছি মুসলমানরা ভারতবর্ষে 27%, মানে আর বাড়েনি, এদের বাচ্চা কাচ্চা হয়নি। আবার এদের নামে আবার বলা হচ্ছে কি যে এরা বেশি বেশি বাচ্চা নাই। তার বাচ্চা নাই এগুলো যায় কোথায়? সেই সংখ্যা 27% থেকে বাড়ায় না কেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কাছে যেই মাসটি বর্তমানে চলমান রেখেছেন, এই মাসটির নাম হলো রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন, নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে বিশ্বনবীর সমস্ত বিষয়গুলো, নবীর আদেশ, নবীর চলন বলন, ওঠা বসা, সবগুলো আমাদের জন্য অনুসরণীয়। তবে নবী যেগুলো নিষেধ করেছেন নবী করেছেন, কিন্তু নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য বর্জনীয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে, মডেল রূপে যদি মানতে হয় আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, নবীর ব্যক্তিত্ব কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উত্তরে বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআনের অর্থ বুঝে পড়ো না? কোরআনের অর্থ যেটাই বলে বিশ্বনবীর জীবনও সেটাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন জীবনযাপনকারী মানুষ ছিলেন আমরা আসি প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত জীবনটা কিভাবে শুরু হয়েছিল এটা নিয়ে আমরা আজকের সংক্ষিপ্তে কিছু আলোচনা করি। বিশ্বনবী তিনি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা যেন দিনের বেলা সম্পূর্ণ সব কিছু বাস্তবে ঘটত। এটা একটা নবীর নিদর্শন। রাসূল ঘুমিয়ে দেখছেন সবগুলো সকালবেলা ওই দিন থেকে শুরু করে এক সপ্তাহের ভিতরে সমস্ত ঘটনা পরপর ঘটতে থাকছে। আল্লাহ রাসূল তিনি অবাক হয়েছেন। অবাক হওয়ার পরে স্ত্রীর সঙ্গে তিনি পরামর্শ করেন, স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার সাথে যখন পরামর্শ করেন স্ত্রী তিনি কি করেন, শান্ত মনে সবগুলো শোনেন, শোনার পরে বিশ্বনবীকে সান্ত্বনা দেন। এটা একটা ভালো স্ত্রীর নিদর্শন। একটা সময় দেখা গেল বিশ্বনবী তিনি ইবাদতে মগ্ন হওয়ার জন্য তিনি নিজের বাড়ি ছেড়ে, নিজের এলাকার প্রতিবেশীদের ছেড়ে একটা জায়গাতে তিনি যেতেন। ওই জায়গাটার নাম জাবালে নূর, যেটাকে আমরা বাংলাতে বলি গারে হীরা। এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেতেন। পাহাড়টি অনেক উঁচু। এই পাহাড়ের ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যেতেন তখন তিনি খাদ্য সঙ্গে করে নিয়ে যেতেন। আবার যখন আল্লাহ রাসূল একদিন বাড়িতে ফেরেন নাই, সারাদিন বাড়িতে ফেরেন নাই, সন্ধ্যাবেলা সে খাবার তো শেষ হয়ে গেছে, অতএব সন্ধ্যাবেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আবার খাদ্য নিয়ে বিশ্বনবীর কাছে যেতেন। একটু খেয়াল করে শুনবেন, বিশ্বনবীকে জ্বালাতন করার জন্য তিনি যেতেন না, তিনি খাদ্য নিয়ে যেতেন। খাদিজাতুল কুবরা তিনি বলতে পারতেন যে তুমি এখানে বসে বসে সারাদিন ধ্যান করবে, সংসারে চিন্তা ভাবনা নেই, বলতে পারতেন, বলেন। এটাকে বলে স্বামীর প্রতি সম্পূর্ণ আস্থা। স্বামী যেটা করছে তার ভিতরে কোনো ক্ষতি নাই। তিনি কিন্তু তখনও নবী নন, তিনি একজন সমস্ত মানুষদের ভিতরে যেমন একজন সৎ মানুষ থাকে, উনি একজন সৎ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছ থেকে তিনি খাদ্যগুলো নিয়ে রেখে দিলেন, আবার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। একটা সময় এই পর্যায়ে চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা ব্যক্তি এলো। সেই ব্যক্তির নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি যখন আসমান থেকে অবতরণ করছেন, যখন নামছেন, তার শরীরের পরিকাঠামোটা, তার দীর্ঘটা কত বড় ছিল জানেন? আসমান থেকে তিনি যখন নামছেন তার পা থেকে হাঁটু পর্যন্ত, এইটা জমিন থেকে আসমান পর্যন্ত। একটু বলা যাবে না আল্লাহু আকবার? তার শরীর কত বড়! একটা জিবরাইলের শরীরের আকার আকৃতি যদি এত বড় হয়, আল্লাহর আকার কত বড়! আল্লাহ তিনি কত সীমাহীন বড়! আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর আকৃতি কত বড় হতে পারে! বিশ্বনবী তিনি চমকে উঠলেন। একটা ভয় খাওয়া মতন এরকম কিছু হলো, কিন্তু বিশ্বনবী অজ্ঞান হয়ে যাননি, তিনি সেখানে বেহুশ হয়ে যাবেন এমন কিছুই ঘটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন। দেখার পরে আবার কিছুক্ষণ পরে সেটা আস্তে আস্তে ছোট হতে 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 বিশ্বনবীর কাছে এসে, বিশ্বনবীর যে সাইজ ছিল, যে লম্বা, যে দৈর্ঘ্য প্রস্থ যেটাই ছিল, ওই রকম সাইজে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে বিশ্বনবীর সামনে এবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বিশ্বনবীকে তিনি বললেন যে আমি এসেছিলাম ইতিপূর্বে সমস্ত নবীদের কাছে, তথা আদমের কাছে আসতাম, নূহের কাছে আসতাম, দাউদের কাছে আসতাম, সুলাইমানের কাছে এসেছিলাম, একই পর্যায়ে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, এবং আপনার কাছে পুরো শেষ সময়ে আমি এসেছি। অর্থাৎ আমার নাম, আমার পরিচয়, আমি জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি
ওহী নিয়ে এসেছি, আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে। এই নবুয়তের দায়িত্ব দেওয়ার সময়টা প্রথমে যেই কিতাবটাকে দেওয়া হচ্ছে, এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চেয়েছিলেন একটা জড় বস্তুর কাছে। সেই জড় বস্তুর নাম পাহাড়। পাহাড়কে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, পাহাড় এই কোরআনের দায়িত্ব নিতে পারবে? পাহাড় তখন কেঁপে উঠে বলেছিল, আল্লাহ ওই কোরআনকে যদি আপনি আমার উপরে চাপিয়ে দেন, আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব। পবিত্র কোরআনের ওজন কত? আমরা তো সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কই কোনো ওজন নেই তো, কিছুই নাই, কিচ্ছু নাই। পবিত্র কোরআনের ওজন তারাই বুঝতে পারে যারা পবিত্র কোরআনকে সুন্দরভাবে গবেষণা করতে পারে। পবিত্র কোরআনের ওজন তারাই বুঝেছে যার নাম মোহাম্মদ আলী কেলে। পবিত্র কোরআনের ওজন তারাই বুঝেছে যার নাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। পবিত্র কোরআনের ওজন ওরাই বুঝেছে যারা পবিত্র কোরআনকে অর্থ সহকারে সুন্দর করে পড়েছে, অতঃপর ইসলাম গ্রহণ না করে থাকতেই পারেনি। সুবহানাল্লাহ বলবো না? এটা পবিত্র কোরআনের ওজন, পবিত্র কোরআনের সৌন্দর্য। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় নেয় নাই। কিন্তু বিশ্বনবীকে যখন দেওয়া হচ্ছে, বিশ্বনবী তিনি একটা উত্তর বলেছিলেন। তিনি বলেননি যে আমি নেব না বা পারবো না, এসব না। রাসূলের উত্তর ছিল, রাসূলকে বলা হচ্ছে ইকরা, নবী পড়ে। ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। তো বিশ্বনবী তিনি বলছেন আমি পড়তে জানি না। তার মানে বিশ্বনবী তিনি আরব বিশ্বের কোনো ব্যক্তির কাছে বা কোনো টিচারের কাছে, কোনো শিক্ষকের কাছে বিশ্বনবী কোনোদিন টিউশনিও করেননি, কোনো স্কুলেও পড়েননি, কোনো বিশ্ববিদ্যালয়েও যান নাই। এটা আল্লাহর রসুল তিনি যাননি নয়, এমনটা নয়। আল্লাহর রসুলকে কে যেতে দেয়নি? আল্লাহ যেতে দেয়নি। এর পিছনে যুক্তি আছে। এর পিছনে যুক্তিটা কি? যদি বিশ্বনবী কোনো সময় তিনি নবী হয়েছেন, হওয়ার পরে পুরাতন কোনো ইতিহাস বলছে, তো এই ইতিহাস বলার সময় যখন অনেক কিছু সুন্দর সুন্দর কথা যখন বলছে, এই সময় ওই শিক্ষকরা এসে বলতো যে এই যে কথাগুলো বলছে এই কৃতিত্ব কার? আমার। এই যুক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কারণবশত আল্লাহ কারো ছাত্র বানান নাই, আল্লাহ বিশ্বনবীকে নিজের ছাত্র বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা বিশ্ব জগতের যিনি পরিচালক, তিনি দায়িত্ব নিয়েছেন আমার একটা ছাত্রকে আমি বানাবো, যে হলো সারা পৃথিবীর শিক্ষক। একটু খেয়াল করে শুনবেন, ইতিপূর্বে আমরা বলেছি, আজও বলছি, বিশ্বনবী শুধু মুসলমানদের নবী নন, তিনি ইহুদিদেরও নবী। তাই দেখবেন ইয়াহুদিরা বিশ্বনবীর আদর্শকে তারা গ্রহণ করে চলে। খ্রিস্টানদেরও নবী, দেখবেন খ্রিস্টানরা বর্তমানে বিশ্বনবীর আদর্শকে মেনে চলে। বৌদ্ধদের নবী, হিন্দুদেরও নবী, এবং পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতের মানুষ আছে, সকলের নবী। আসমানে যারা আছে তাদেরও নবী, পানিতে যারা আছে, সমুদ্রে যারা আছে, সকল প্রাণীদেরও নবী, এবং সমস্ত জড়বস্তু, সমস্ত প্রাণহীন যারা আছে তাদেরও নবী। তার মানে নবী হলেন বিশ্ব জগতের নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো হচ্ছে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, নবী আপনি পড়েন। নবী বলছেন আমি পড়তে জানি না, কারণ আমি কোনো টিচারের ছাত্র নই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার অনুরোধ করলেন। এই যে আমরা কথাই বলি, সোজা আঙুলে ঘি না উঠলে একটু বেঁকাতে হয়। বিশ্বনবীকে এবারে জিবরাইল বললেন, নেবেন না মানে, বলবেন না মানে, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সূরাতুল আলাক, পারা নাম্বার 30, সূরা নাম্বার 96, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1 থেকে 5 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাজিল করলেন। এর পরের আয়াতগুলো আসে নাই তখন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়েন। তারপরে আল্লাহ বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, ওই রব শুধুমাত্র আপনাকে সৃষ্টি করেছেন এমনটা নয়, ওই রব সৃষ্টি করেছেন যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি থেকে? মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। রক্তপিণ্ড এর পর্যায় কিভাবে আসে? সূরাতুত তারিকের ভিতর আল্লাহ বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের পিতার ভিতর থেকে, তোমাদের পিতার কাছে থেকে যেই হরমোন আমি আল্লাহ নির্গত করেছি, এটার মাধ্যমে মায়ের সন্তান থলিতে আমি আল্লাহ সেটাকে জমা করলাম। জমা করার পরে 40 দিন পরে সেইটাকে আমি কি করলাম? একটা রক্তপিণ্ড তৈরি করলাম, গোশতের একটা টুকরা তৈরি করলাম। এটাই আল্লাহ বললেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রক্ত বা গোশতের টুকরা থেকে বানিয়েছেন। ওই রবের নামেই পড়েন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যেই রব তিনি সম্মানিত এবং আপনাদেরকে সম্মানিত বানাবেন। তার মানে শিক্ষা অর্জন করলে মানুষ অসম্মানিত হয় না। কিন্তু বর্তমানে শিক্ষা অর্জন করলে বহু বিপদেও পড়ে মানুষ। এই যে আমরা দেখতে পেয়েছি না কিছুদিন আগে করোনার সময় ডক্টর কফিল উদ্দিন সাহেব একজন করোনার সময় মানুষকে কি করেছিলেন? ফ্রি সার্ভিস দিয়েছিলেন। করোনার ভ্যাকসিন সুন্দর করে তিনি উপস্থাপন করেছিলেন। ওনাদের দ্বারা যে সমস্ত ভ্যাকসিন এসেছে সেটা ক্ষতিকারক। আমি বলছি আমার গবেষণা অনুপাতে এই ভ্যাকসিন যদি দেওয়া হয় মানুষ বিপদে পড়বে। সেই উত্তরপ্রদেশের ডক্টর কফিল উদ্দিন সাহেবকে কি করা হয়েছিল? জেলখানায় বন্দী। তার মানে শিক্ষা অর্জন করেও মানুষ কি পড়ে? বিপদে পড়ে। তাহলে ওই শিক্ষাটা হতে হয় কোন শিক্ষা? সেটা হলো সুশিক্ষা। শুধু শিক্ষা হলে হয় না, সুশিক্ষায় কেউ যদি শিক্ষিত হয় তাহলে সে মাঝে মধ্যে বিপদে পড়তে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটাই বলা হলো, তবে বিপদে পড়লে সেই বিপদটা কিন্তু কোনো সময় অসম্মানিত হবে না। ওই বিপদ থেকে যখন মুক্ত হয়ে যাবে তখন সেই ব্যক্তিটাকে ওই বিপদে পড়ার কারণে যেই লোকেরা চিনত না সেই লোকেরাও ওই মানুষকে চিনে যাবে। মানে ওনাকে বিপদে ফেলে তার নামটাকে কি করা হয়? সম্পূর্ণ বদনামি করার জন্য করা হয়। আর এই বদনামটাকে আল্লাহ সুনাম করার জন্য প্রচারের মাধ্যম বানিয়ে দেন। একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আল্লাযী আল্লামা বিল কলম, ওই রবের নামে আপনি পড়েন যেই রব আল্লামা বিল কলম, যেই রব শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা, শিক্ষা দিয়েছেন লিখনির দ্বারা। আপনি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এসবে তো অনেক কিছু লিখবেন। আজ থেকে 10 বছর পর ইউটিউব, ফেসবুক নাও থাকতে পারে। যেমন 20 বছর আগে কিছু ছিল না, আজ থেকে 10 বছর পরে এসব না থাকতে পারে, নতুন কিছু আসতে পারে। সেই সময় দেখবেন আপনার যে সমস্ত ফেসবুকের লেখনী ছিল, সুন্দর সুন্দর ফেরেশতা সুলভ সুন্দর সুন্দর লেখনী ছিল, সেগুলো আর মোটেও নাই। কিন্তু আপনি যদি খাতা কলমে সম্পূর্ণ লিখে যান আর দেশে যদি বোম্বিং না হয়, দেশ যদি ধ্বংস না হয়, এই বই, এই লেখনী কিন্তু থেকেই যাবে। পৃথিবীর সময়ের পরিবর্তনে পৃথিবীর অনেক কিছু পরিবর্তনশীল হতে পারে, কিন্তু ইতিহাস পরিবর্তন হয় না। মানুষের ষড়যন্ত্রে হয়তো ইতিহাস পরিবর্তন হতে পারে। যেমন বর্তমান সময়ে মানুষের ষড়যন্ত্রে ইতিহাস পরিবর্তন হয়েছে। আমাদের স্কুলগুলোতে দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একদম গ্রাজুয়েশন পর্যন্ত, MA পর্যন্ত আপনি দেখেন, মুসলিমদের যে সমস্ত ইতিহাসের নাম ছিল, মোগল সাম্রাজ্যের যে নাম ছিল, স্বাধীনতার আন্দোলনে মুসলমানদের যে সমস্ত অবদান ছিল, সেগুলো সব একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এর কারণটা কি? এর কারণে আগামী 30-40 বছর পরে যে প্রজন্ম আসবে তারা জানবে দেশের ভিতরে মুসলমানদের কোনো অবদান ছিল না। বর্তমানে আপনি এটাও দেখতে পাবেন না, আদমশুমারি যেটা বলে জনগণনা, আদমশুমারিতে মুসলমানরা ভারতবর্ষে কতটা সংখ্যায় আছে, কত পার্সেন্ট,
আবার অন্যান্য ধর্মের জাতিরা প্রজাতিরা তারা সংখ্যায় পার্সেন্ট কতটা আছে এটা স্পষ্ট করে বলা হয় না। সেই 15-20 বছর আগে থেকে শুনে আসছি মুসলমানরা ভারতবর্ষে 27%, মানে আর বাড়েনি, এদের বাচ্চা কাচ্চা হয়নি। আবার এদের নামে আবার বলা হচ্ছে কি যে এরা বেশি বেশি বাচ্চা নাই। তা বাচ্চা নাইতে কোনো যায় কোথায়? সেই সংখ্যা 27% থেকে বাড়ায় না কেন? আল্লাহর কথাতে আমি আসছি। আল্লাহ বললেন কলমের দ্বারা আমি লিখনি শিক্ষা দিয়েছি। এই শিক্ষা মানুষের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই শিক্ষা হয় স্থায়ী, এই শিক্ষা কেউ ক্ষণস্থায়ী করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নবী আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। বিশ্ব নবীকে যখন জোরে জাপটে ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বতের চাদরে নিয়ে তিনি যখন এগুলো পড়িয়ে বুঝিয়ে বলে দিলেন, বিশ্বনবী তখন পাহাড় থেকে আস্তে আস্তে নেমে নেমে তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রী খাদিজার কাছে বললেন, খাদিজা আমাকে কি করো, আমাকে চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্বাভাবিক হলেন তখন খাদিজা এবারে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে? বিশ্বনবী তিনি তখন স্পষ্ট করলেন যে আমার অমুক পাহাড়ে আমি যেখানে যাই সেখানে একজন এসেছিল, সে বলেছে আমি অমুক 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 নবীর কাছে এসেছিলাম, অতএব আপনার কাছেও এসেছি, আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। আমি কি কোনো বিপদে পড়েছি? আমি কি কোনো ভুল করেছি? মনে হয় আমার উপরে কোনো শয়তান এসেছে, এমন কথা নবী নিজে বলছেন। ওই সময়ে খাদিজা কি বলছেন দেখেন। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হয়ে থাকেন আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটার কোনো না কোনো বাক্য আছে, সেই বাক্যটা কি? বিশ্বনবী তিনি যখন সবকিছু আস্তে আস্তে একটা একটা করে সব বলতে পারলেন, বিশ্বনবীকে বলা হলো আপনার যে দায়িত্বটা ছিল সেটা কি? খাদিজা জিজ্ঞাসা করার পরে বিশ্বনবী তিনি উত্তরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ানোর জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে, কালেমাতুত তাওহীদের কালেমাতুশ শাহাদা, এটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কোরআনের প্রচারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরা তিনি এবারে শুনে বললেন, ও নবী আমার স্বামী আপনি শোনেন, আপনি এতদিন পর্যন্ত আপনাকে আমি দেখেছি আপনি কোনোদিন কোনো মানুষকে কোনোদিন ক্ষতি করেন নাই। 2 নাম্বার আপনি কারো মাল সম্পদ কোনোদিন লুণ্ঠন করেন নাই, জোর জবরদস্তি করে কেড়ে নেন নাই, বরং আপনি গরিবদের পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান। আপনি যারা এতিম তাদের মাথায় হাত বোলানোর মতো ব্যক্তি এই মক্কায় মানুষ নাই। কন্যাদেরকে মানুষ জবাই করে করে শেষ করে দেয়, সেই সময়ে আপনি বলেছিলেন যে মেয়েদেরকে মারা যাবে না, কন্যাদেরকে মারা যাবে না, যার কারণে আমার পেট থেকে কন্যা সন্তান এসেছে। আপনার সামনে অনেক মানুষ, আপনি নবী হওয়ার পূর্বে অনেক মানুষ আপনার সামনে কন্যাদেরকে জবাই করেছে, আপনার সামনে কন্যাদেরকে কবরস্থ করেছে, কিন্তু আপনার কন্যা সন্তান হওয়ার পরেও আপনি কোনোদিন একবারও টু শব্দ করে জোর আওয়াজে কোনো কন্যা সন্তানের সাথে কথা বলেন নাই। এই রকম মানুষের উপরে উপর থেকে কোনোদিন বিপদ আসতে পারে না। মন্তব্য কার? খাদিজার কথা বাদ দেন, তার নাম একটা স্ত্রী। আমাদের স্বামীরা যদি কোনো রকম ব্যবসা করতে গিয়ে যদি কোনো রকম লসে পতিত হয়, তার মন্তব্য কি থাকে জানেন? বলেছিলাম অত বড় ব্যবসায় লাগতে হবে না, ছোট করে শুরু করো, গিয়েছিলে কেন, মরো। এটা আপনার মন্তব্য দরকার ছিল। আপনার স্বামী বিপদে পড়েছে, আপনি সুন্দর পরামর্শ দেন, আপনি তাকে শান্ত করেন, সান্ত্বনা দেন। না হলে আপনার এই মন্তব্য করার কারণেই সে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আপনার এই মন্তব্যের কারণেই ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে। অতএব স্বামী যদি কোনো রকম ভাবে বিপদে পড়ে যায়
সেই বিপদে তার সহযোগী হন। এর নাম স্ত্রী, এর নাম অর্ধাঙ্গিনী। শিখিয়েছেন কে? খাদিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি অসহায় গরিবদের পাশে দাঁড়ান। যারা ছিনতাইবাজ তাদেরকে ভালো করেছেন, যারা পশু তাদেরকে ভালো করেছেন। আপনার সংগঠন আপনি তৈরি করেছেন, অতএব আল্লাহ মনে হয় আপনাকে ভালোবেসেই এমনটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। আপনি নিরাশ হবেন না, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। এমন কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেলেন। আবার খাদিজাতুল কুবরার একজন রিলেটিভ তিনি ছিলেন, একজন বংশের, তার বাবার বাড়ির বংশের একজন সম্পর্কের মানুষ ছিলেন। এই মানুষটার কাছে নিয়ে যাওয়ার পরে সেই মানুষটা বলল যে অদূর ভবিষ্যতে এনাকে এই মক্কার লোকেরা এনার ভিটে বাড়িতে থাকতে দেবে না। উনি বলেছিলেন যে এই লোকটাকে আমি দেখেই বুঝতে পারছি এই লোকটার সামনে বড় বড় বিপদ আছে। খাদিজা, তার পাশে দাঁড়িয়েও এখন যেমন ভাবে দাঁড়িয়ে আছো এইভাবে শক্তভাবে তোমার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত তুমি তাকে সহযোগিতা করে যেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটি স্ত্রী পেয়েছিলেন, খাদিজাতুল কুবরা। তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কিন্তু বিশ্বনবী খাদিজার কবর ছেড়ে যায় নাই। কত মহাব্বতের সম্পর্ক! বিশ্বনবী তিনি যখন কবরের কাছে দাঁড়িয়ে আছেন, সাহাবারা দূরে চলে যাচ্ছেন, বিশ্বনবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের ভিতরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কি করবেন? তিনি হিসাব নেবেন। অথচ আপনি যদি কবর না ছাড়েন তাহলে হিসাব নিতে সহজ হবে না। আল্লাহর রাসূল তিনি বললেন, খাদিজা ইসলাম গ্রহণের পূর্বে তার পেশাবের পবিত্রতা ছিল, অথচ কিছু অসাবধানতার কারণে পেশাবের বিষয় নিয়ে আল্লাহ হয়তো তাকে ধরপাকড় করবে, কবর হয়তো তাকে ছেড়ে দেবে না। অতএব খাদিজার কবরের কাছে আমি একটু দাঁড়িয়ে যাই। বিশ্বনবী তিনি সেখানে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এরপরে তিনি সাহাবাদের অনুরোধে তিনি বিদায় নিয়েছিলেন। আমি আপনাকে বলতে চাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশ্বনবীকে বলেছিলেন, নবী, খাদিজার কবরের প্রশ্ন উত্তরের দায়িত্ব আর কাউকে নেওয়া লাগবে না, তার কবরের প্রশ্ন উত্তরের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ নিয়ে নিয়েছে। এটা সেই খাদিজা। এই খাদিজার এমন জীবন এসেছিল, বিশ্বনবীর পক্ষ থেকে জীবনে কোনোদিন অত্যাচার আসে নাই। খাদিজা মৃত্যুবরণ করার পরে বহুদিন পরে বিশ্বনবী তিনি কি করেছিলেন? একদিন রাতের বেলা কবরস্থানে তিনি রাতের বেলা গিয়েছেন। আয়েশা তিনি পিছন পিছন আসছেন, দেখা যাক নবী অন্য স্ত্রীর কাছে যাচ্ছে কিনা, তিনি এটা জানার জন্য এবারে আয়েশা বিশ্বনবীর পিছন পিছন গিয়ে দেখলেন একটা কবরস্থানে, কবরের কাছে গিয়ে বিশ্বনবী হাউ হাউ করে কান্না করে। কান্না করার পরে দোয়া করা শেষ করে তিনি যখন বাড়িতে ফিরছেন, এমন সময় আয়েশা তিনি মন্তব্য করলেন একটি মন্তব্য। সেটা কি জানেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই স্ত্রী মারা গিয়েছে, যেই স্ত্রীটা একজন বৃদ্ধা মহিলা ছিল, সেই মহিলার প্রতি এত দরদ এত ভালোবাসা আপনার কেন হয়? একজন বুড়ি মহিলার প্রতি আপনার এত সম্মান কেন? আমরা তো যুবতী নারী, একটু আমাদের দিকে দেখেন। এভাবে যখন আয়েশা কথা বলছে, আল্লাহর রাসূল তিনি বললেন, আয়েশা এই কথা বন্ধ করো বলে বিশ্বনবী তিনি আয়েশার গালটাকে একটু চেপে ধরে বললেন, আর কোনোদিন এই কথা আমার খাদিজার জন্য মুখে আনবে না, কারণ তোমরা যত স্ত্রী আছো আমার কাছে, সব স্ত্রী আমার সুখের দিনের সঙ্গিনী, কিন্তু আমার খাদিজা যেই সময় আমার কাছে ছিল, মানুষ আমার মুখে থুতু মেরেছে, মানুষ আমাকে গালি দিয়েছে, মানুষ আমাকে বলেছে লেজ কাটা বলেছে, মানুষ আমাকে বলেছে নির্বংশ,
আমার কোনো পুত্র সন্তান ছিল না, এর জন্য মানুষ আমাকে অনেক রকম অপমান করেছে। সেই বিপদের দিনের সঙ্গী হলেন আমার খাদিজা। খাদিজার ব্যাপারে মন্তব্য করবে না। খাদিজা হলেন আমার হৃদয়ের মণিকোঠায়, তোমরাও আছো আমার অন্তরে, কিন্তু খাদিজা এমন একটা জায়গায় স্থান করে নিয়েছেন, সেই জায়গায় তোমরা জায়গা পাবে না। স্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, মা এবং বোনেরা যারা আমাদের কথা শুনছেন এবং শুনবেন, তাদের উদ্দেশ্যে আমাদের কথা, স্বামীর কাছে এমন একটা স্ত্রী আপনি তৈরি হন, এমন একটা মেয়ে আপনি তৈরি হন, যেমন ভাবে আপনি আপনার বাবার বাড়িতে থাকা অবস্থায় আপনার বাবার কোনো দিনও মনে হয়নি যে আমার কন্যাটি ভুল করলো, মেয়ের গালে একটা থাপ্পড় দিল, এটা কোনোদিন তার বাবারা খুব একটা ভাবে না। আপনি বাবার বাড়িতে যেমন ভাবে আপনি বাবার মেয়ে ছিলেন, সেখানে একটা অভিভাবক পেয়েছিলেন, ঠিক একই রকম ভাবে স্বামীটাকে বাবার মতো সম্মান দেন না, বাবার মতো সুন্দর একটা গার্জিয়ান মনে করেন না, করে দেখেন একবার, আপনাকে মাথায় তুলে রাখবে, এর নাম স্বামী। যদি আপনার স্বামীকে সুন্দর করে যদি আপ্যায়ন করে, তাকে সম্মান করে, আপনি তুমি করে কথা বলেন, আপনি করে কথা বলেন, আপনার ব্যক্তিত্বের ইচ্ছা, আপনার পরিবেশে যেটা চলে সেটা বলেন, সমস্যা নাই, কিন্তু স্বামীকে সম্মান দিয়ে কথা বলেন, সম্মান দিয়ে ব্যবহার করেন, খাদিজার মতো নরম আচরণ করেন, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন, দেখবেন বিশ্বনবীর যেমন চরিত্র ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র যেমন মহান ছিল স্ত্রীদের জন্য, সমস্ত প্রতিবেশীদের জন্য, সমস্ত বিশ্ববাসীদের জন্য, একই রকম চরিত্র আমাদের স্বামীদের ভিতরেও পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে যেমন রক্ত মাংসের শরীর দিয়ে যেমন ভাবে তৈরি করেছিলেন, বিশ্বনবীর ভিতরে যেমন হৃদয় ছিল, যেমন নরম হৃদয় ছিল, ওই রকম হৃদয় আমাদের পুরুষদের ভিতরে আজও আছে। এই পুরুষদেরকে শুধুমাত্র গাইড করার প্রয়োজন, সুন্দর হাসি মুখে কথা বলার প্রয়োজন, তাদের সঙ্গে নরম আচরণ দিয়ে কথা বলার প্রয়োজন, তাদের সাথে যে যেটাই দেয়, তারা যেমনটা উপহার আপনাকে দেয়, যেমন আপনার জামা কাপড় কিনে দেয়, তাতে সন্তুষ্ট থাকতে হবে। এই সন্তুষ্ট যদি তাকে আপনি দেখাতে পারেন, দেখবেন এর পরবর্তী সময়ে তার জীবন দিয়ে হলেও আপনার জন্য যা 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 উপহার লাগবে সে আপনার জন্য হাজির করে দেবে। তাই আমরা সকলেই চাই যে আমাদের মা বোনরা যেন ভালো হয়, আমাদের মা বোনরা খাদিজার মতো যেন স্ত্রী হয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে যেন খাদিজার মতো কবুল করেন, আমিন।